হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ভর্তি করলেন মাদ্রাসায়। প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী তার ছেলে হাসান হোসাইনকে দিলেন মাদ্রাসায়। হোসাইন ছোট মানুষ, বারবার কলম ফেলে দেয় আর বলে, আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দিলেন। হযরতে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেছে, আমি প্রেসিডেন্টের ছেলে আর ও প্রধান বিচারপতির ছেলে, ওর উপরে আমার মর্যাদা, আর আমারে বারবার কলম তুলতে বলে, আমি কি ওর চাকর? বলেই ফেললেন, আমি কি তোমার খাদেম চাকর যে বারবার কলম তুলতে বলো? আমি পারবো না। হযরতে হোসাইন ওই সময় বলেছিলেন, তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমাকে না তোমাকেও গালি দিয়েছে, আমরা নাকি খাদেমের বাচ্চা। তুমি যদি বিচার না করো, হোসাইনেরও মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব। হযরতে ওমর জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন, বললেন, বাবা আজকে না, জমার দিন হাজারো মানুষের সামনে বিচার করব। খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, হোসাইন সামনে আসো, তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো? বলে, হ্যাঁ। কেন দিলে? হযরতে হোসাইন বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখের পানি ফেলে দিয়ে বলে, ঠিকই তো, আমি এভাবে ভাবি না, আমি তো আসলে তোমার নানার খাদেম ছিলাম। এই কথাটা কি তুমি একটু লিখে দিতে পারবে? বলে, কাগজ নিয়ে আসেন। ছোট মানুষ তো আবেগেই বলেছে, কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, আমি নিচে দেখেছি ওমর আমার নানার খাদেম ছিল, খেদমত করত, ইতি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন, সাহাবীদেরকে বলে, আল্লাহর নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, বাবা তুমি তো এখনো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, বাবার এই যে বিচার করেছি, এটা দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের মাঝে দিয়ে দিও। মরণের পরে আমার জীবনের কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, আমার জীবনের কিছুই যদি কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাবো। রব্বুল আলামিন, তুমি আমার এই কাগজটার দিকে তাকিয়ে দেখো, তোমার নবীর নাতি সই করে দিয়েছে, আমি নাকি নবীর খাদেম ছিলাম। ওসিলাই হলেও তুমি আমাকে মাফ করে দাও। কোন পর্যায়ের ছিলেন তারা? এই মানুষটা মাঝে মাঝেই হযরতে হুযায়ফাকে বলতেন, দেখো তো নবীজি যে লিস্ট দিয়েছে মুনাফিকের, ওর ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফা কি বলেন আপনি? আপনার নাম মুনাফিকের লিস্টে থাকবে মানে? হযরত ওমর বলে, ভাই দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। আমি এখন আছি মুসলিম, কখন আমার ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আমি নিজেও জানি না। এখনো যদি দেখি যে আমার নামটা ওই লিস্টে আছে, তওবার তো সময় এখনো শেষ হয়ে যায়নি, আমি এখনো সময় আছে, তওবা করে ফিরে আসতে পারবো। ঈমান ভাঙার কারণ কয়টা বললাম? আরো জোরে। এর 4 নাম্বার কারণটা আমি বলবো শুধু, যেহেতু এই সাবজেক্টের উপর আমার আলোচনা না, আমি 4 নাম্বারটা বলছি শিক্ষার জন্যে। বিশ্বনবী জানিয়েছেন, ঈমান ভেঙে যায় ওই লোকটার যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে। বগুড়াবাসী যদি বিবেক থাকে আর মাথায় মগজ থাকে, ভাবেন তো, বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, ওর ঈমান আর নেই, ওটা বেঈমান হয়ে গেছে। করে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, ওসিলাই হলেও তুমি আমাকে মাফ করে দাও। কোন পর্যায়ের ছিলেন তারা? এই মানুষটা মাঝে মাঝেই হযরতে হুযায়ফাকে বলতেন, দেখো তো নবীজি যে লিস্ট দিয়েছে মুনাফিকের, ওর ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফা কি বলেন আপনি? আপনার নাম মুনাফিকের লিস্টে থাকবে মানে? হযরত ওমর বলে, ভাই দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না।
আমি এখন আছি মুসলিম, কখন আমার ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায় আমি নিজেও জানি না। এখনো যদি দেখি যে আমার নামটা ওই লিস্টে আছে, তওবার তো সময় এখনো শেষ হয়ে যায়নি, আমি এখনো সময় আছে তওবা করে ফিরে আসতে পারবো। ইমান ভাঙার কারণ কয়টা বললাম? আরো জোরে। এর 4 নাম্বার কারণটা আমি বলবো শুধু, যেহেতু এই সাবজেক্টের উপর আমার আলোচনা না, আমি 4 নাম্বারটা বলছি শিক্ষার জন্যে। বিশ্বনবী জানিয়েছেন ইমান ভেঙে যায় ওই লোকটার যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে। বগুড়াবাসী যদি বিবেক থাকে আর মাথায় মগজ থাকে, ভাবেন তো বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, ওর ইমান আর নেই, ওটা বেঈমান হয়ে গেছে। একটু একটু কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ হিসাবে মেনে চলে মাত্র 15% মানুষ। 100 জনের 15 জন মানুষ এই হিসাবে ইমানের দাবিতে সত্যবাদী, আর বাকি 85 জন সব তাড়ে নাড়ে চলছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনলে আমরা ঘৃণা করি, অথচ তার পুরা জীবন পড়ে দেখেছি আমি তাফসীরে ইবনে কাসিরের ভেতরে, আমার দৃষ্টিতে শুধু একটা ভুল পেয়েছি। ওই লোকটার জীবনে কোনো ভুল আমি 5টা ভুল ছিল। ও নবীর মতো দাড়ি রাখতো, নবীজির পেছনে নামাজ পড়তো, নবীর সাথে রোজা রাখতো, ইফতারি করতো, ওর টুপি জুব্বা পাগড়ি দস্তরখানা সব ছিল নবীর মতো। এমনকি নবীজি যখন যা বলতেন কারেন্টের মতো করতেন। বিশ্ব নবী একবার বলেছিলেন আল্লাহর কাছে 2টা নাম কিন্তু প্রিয়, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আলোচনা শোনার ফাঁকেই পেছন দিক থেকে দৌড় দিয়ে বাড়িতে যেয়ে নিজের নাম, ছেলের নাম, নাতি ছেলের নাম, বাবার নাম সব পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ। ও নবীর কথা মানতো কম, কথা বলুন। এ লোকটা যখন মারা গেল, ওর ছোট্ট ছেলে এসে নবীজি মসজিদে নববীতে বসা, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হে আমার বাবা মারা গেছে। নবীজি বললেন কে? আব্দুল্লাহ ইবনে উবাই। আমার বাবা মারা যাওয়ার আগে 2টা কথা জানিয়েছে, 1 নম্বরে আপনি আমার বাবার জানাজাটা পড়াবেন, 2 নম্বরে আপনার এই জামাটা কাফনের জন্য দেবেন। নবীজি বললেন ঠিক আছে, লাশ রেডি করো। জামা খুলে দেবেন। হযরত ওমর সহ 22 জন সাহাবী বসা ছিলেন, 21 জন দাঁড়িয়ে গেছে। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে আছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর জামা টেনে ধরলেন, না আপনি খুলে দেবেন না। নবীজি বলেন ওমর জামা ছেড়ে দাও, এখনো পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ করেনি, সুতরাং জামা ছাড়ো, আমি দিতে চাই। কারণটা কি? বদরের ময়দানে যে 14 জন শহীদ হয়েছিল আর 14 জন আটক হয়েছিল, ওই আটক যারা তাদের ভেতরে আমার চাচা আব্বাসও ছিল। আমার চাচাকে আমি বন্দিশালায় যখন বন্দি করে রেখেছিলাম, বেঁধে রেখেছিলাম খেজুরের পাতার দড়ি দিয়ে, এত ফর্সা ছিল আমার চাচা। খুব শক্ত করে বাঁধার কারণে তার রক্ত জমে গিয়েছিল শরীরে। রাতের বেলা বন্দীদের আমি বন্দিশালায় দেখতে গেলাম, আমার ডান পাশে ছিল আবু বকর, বাম পাশে ছিল হযরত ওমর, আর এই লোকটা আমার পেছনে ছিল, এই আব্দুল্লাহ বিন উবাই। বন্দিশালায় আমি তাদেরকে বলেছিলাম, যারা লেখাপড়া জানো, আমার সাহাবীরা যারা অশিক্ষিত, লেখাপড়া জানে না, তাদেরকে যদি শিক্ষা দিতে পারো আমি তোমাদের ছেড়ে দেব। মুক্তিপণ হিসাবে এই কাজটা করা লাগবে। চাচার এই দৃশ্য দেখে আমি নিজেও কষ্ট পাচ্ছিলাম। আমার চাচার শরীরের পোশাক পর্যন্ত যারা দায়িত্বে ছিল খুলে নিয়েছিল। আমার কষ্ট দেখে, চোখের পানি দেখে আব্দুল্লাহ বিন উবাই ওই দিন তার নিজের জামা খুলে আমার চাচাকে জড়িয়ে দিয়েছিল। আজকে আমার এই জামাটা ফেরত দিয়ে আমার ওই চাচার ঋণ আমি শোধ করে দিলাম। কিয়ামতে যেন এই লোকটা আমার কাছে আর কিছু চাইতে না পারে।
জামা করে বললেন যাও রেডি করো। হযরত ওমর কিন্তু বসে আছে, উনি যাননি। 21 জন সাহাবী নিয়ে নবী গেলেন, জানাজার প্রস্তুতি নিলেন। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। 3টা কাতারে নবীজি কাতারবদ্ধ হয়ে জানাজা আরম্ভ করবেন। হঠাৎ জিবরাইল এসে আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। আমি আলেমদেরকে বলছি, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, জিবরাইলকে পাঠালাম, কি বলে শোনেন। ফেরেশতা এসে বলে, নবী আপনি জানাজায় দাঁড়িয়েছেন, এই লোকটার জন্য যদি ক্ষমা চান, 1 বার 2 বার 3 বার না, ক্ষমা চাওয়া আর না চাওয়ার সমান হবে। এমনকি ৭০ বারও যদি ক্ষমা চান, আল্লাহ একে ক্ষমা করবে না। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি আল্লাহ কা দিতেন বা আব্দুল্লাহ বিন উবাইয়ের নামটা দিতেন, এই আয়াতই আমি পড়তাম না। এমনকি আলোচনাও সত্যি কথা বলছে আমি জীবনেও করতাম না। সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই হোমটা। এটা বহু বছর, এটা জমির, এর ভেতরে শুধু আব্দুল্লাহ বিন উবাই নেই। কিয়ামত পর্যন্ত যারা এর চরিত্রে চরিত্রবান হবে, তারা ওই আয়াতের কাছে ধরা খাবে। আব্দুল্লাহ বিন উবাই আমরা সবাই জানি, লোকটা ছিল মুনাফিক। কে ছিল? আরো জোরে। মানুষ মুনাফিক হয় কি করলে? 3টা কাজে মানুষ মুনাফিক হয়ে যায়। কথা বললেই মিথ্যা কথা বলে। এই লোকটা কি? আরো জোরে। এই ধরনের লোক এদেশে এখন নেই। সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসা ছিল, উনি বলছিল, হুজুর আর কত মিথ্যা কথা বলবো, জীবন শেষ হয়ে গেল। সকাল থেকে উঠে শুরু করি, রাত 10টা পর্যন্ত মিথ্যার উপরে আসি, আমি আর পারছি না। তাহলে বোঝা যাচ্ছে দেশে অনেকে এখন মুনাফিকের রোগে রোগী আছে। হোমটা আল্লাহ খেলা করার জন্য দেয়নি। দ্বিতীয় নম্বরে মুনাফিকের আচরণ আমরা চরিত্র সম্পর্কে জানি। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওইটা খেলাফ করে ফেলে আর মনে রাখে না। ওয়াইদা আতমিনা খান, তার কাছে কিছু আমানত রাখলে ওইটা খেয়ে ফেলে। আপনি হিসাব করে দেখেন, এই 3টা গুণে যারা গুণান্বিত আছে এদেশে মুনাফিক আমার মনে হয় 100 জনের 85 জন হয়ে যাবে। আমার ভয়ঙ্কর লাগে আয়াতটা পড়ার পরে, এই কারণে, কারণ নবীজি মুনাফিকদের যে চিহ্নগুলো, শাস্তিগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্ণনা দিয়েছে, সব চাইতে মারাত্মক আয়াত সূরা নিসার 140 নম্বর আয়াতটা, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। কিছুই লাগবে না ভাই, এখন চুপ করে বসে থাকে। বগুড়াবাসী আরো খেয়াল করে শোনেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কাদের নাম? আরো জোরে বলেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর দৃষ্টিতে কাফেরের চাইতেও নিকৃষ্ট মুনাফিক। আর নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, এই যে মুনাফিক, এটা জাহান্নামের নিচে থাকবে যারা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্নে থাকবে, ওদের সাহায্য কেউ এগিয়ে আসবে না, কাউকে তারা পাবে না। এটা ভয়ঙ্কর শব্দ একটা। অন্যান্য কাউকে সাহায্য করা হবে না এমন কথা কোরআনে খুব কম আছে, কিন্তু মুনাফিকদের বেলায় লান আছে, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য কোনো সাহায্য, আরো জোরে বলেন। এই যে কথাগুলো বলতে বলতে বিশ্ব নবী জানিয়েছেন, এই যে মুনাফিক নিকৃষ্ট আল্লাহর সৃষ্টি জগতে যারা, এরা কিন্তু কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মাজুসি
হিন্দু এদের ভেতরে তৈরি হবে না, কিয়ামত পর্যন্ত মুনাফিক তৈরি হবে শুধুমাত্র আমার উম্মত মুসলমানদের ভেতরে। এখন যদি কেউ বগুড়াতে জিজ্ঞাসা করে আমি ইহুদি দেখব, যান অভিশপ্ত ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। কথা বলে না কেন? কোন মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখব, যান আপনি আমেরিকা যান, শুধু খ্রিস্টান দেখতে পাবেন। এখন একজন বলছে আমি বৌদ্ধ দেখবো, আপনি মায়ানমারে যান, চীনে যান, শুধু বৌদ্ধ পাবেন। আর একজন বলে আমি মুশরিক দেখবো, হিন্দু দেখবো, পাশের দেশে যান, শুধু হিন্দু পাবেন। কথা বলেন না কেন? লোকটা যদি বলে সব চাইতে নিচে থাকবে জাহান্নামে যারা মুনাফিক, আমি এদেরকে দেখবো। কারণ এই দেশে আমরা জানি 100 জনের 96 জন মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিকও আমাদের ভেতরে থাকার সম্ভাবনা আছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য নবীজি কিন্তু 70 মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল যখন থেমে গেছে, নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন আমি 71 বার দোয়া করব। 70 বারে যদি হবে না, আমি তো 71 বার করলে আল্লাহ তো নিষেধ করেনি। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে পরবর্তী শব্দটা নাজিল করলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, 71 বার না, এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করেন কবুল হবে না। শুধু এর জন্য না, আয়াতের শেষে আছে হুম। কি আছে? আরো জোরে। এর মতো যারাই চরিত্রবান হবে, মুনাফিক হবে, তাদের জন্য আমি আল্লাহ মাফ করছি না, করব না। লান আছে মুজারের আগে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মোজারের আগে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে একে শুধু না, এর মতো যারাই কিয়ামত পর্যন্ত মরবে তাদেরকে আমি মাফ করছি না, করব না, কোন বাবা আছে আপনার ক্ষমা করবে বলেন? এই চিন্তার বিষয় তো আমাদের এই জায়গায়। এরপরেও নবীজি মন খারাপ করে ফেলেছিলেন যে লোকটা বহু কথা আমার জীবনে শুনেছে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, লোকটার জন্য দোয়া করা তো দূরের কথা, ওর কবরের পাশে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। আমার মনে হয় যেভাবে বাংলাদেশে দিন দিন মুনাফিক যে হারে বাড়ছে, কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকলে হাজারো মানুষকে কবর দেওয়াই লাগতো না। মুনাফিকদেরই যদি কবর দেওয়া না লাগে, কাফেরদের কবর দিয়ে লাভ আছে? মুশরিকদের, আরো জোরে, মুশরিকদের কবর দিয়ে লাভ নেই। এর প্রমাণ নবীর চাচা আবু তালেব। লোকটা মারা যাওয়ার পরে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা ইলা আখির আয়া। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীর ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি হাত তুলেছেন, নামান হাত। শুধু এই লোকটার জন্য না, কোন মুশরিকের জন্য, কোন নবী, কোন ঈমানদারের জন্য জায়েজ নয়, শোভনীয় নয়, উচিত নয় যে সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয়। বগুড়াবাসী আপনার বিবেক কি এখনো খুলবে না? নবীজির চাচা, আপন চাচা মুশরিক, হাত তুলে দাঁড়িয়ে আছে নবীজি। আল্লাহ বলছেন হাত নামান, এ হাত কবুল হবে না। অথচ জীবনে নবীজির হাত তোলা লাগে নাই, শুধু বদরের ময়দান ছাড়া উনি মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে যেত।
বদরের ময়দানে উনি হাত তুলেছিলেন, এত উপরে তার বগল দেখা যাচ্ছিল, চাদর ছিল শরীরে, চাদরটা পড়ে গিয়েছিল। আর বাকি জীবনে আমি পড়ে দেখেছি রাহিকুল মাখতুম পোড়াটা, কোনো দিন উনি হাত তুলেছে কবুল হয়নি, আমি পাইনি। শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। আর সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলছেন হাত নামান। চাচা মুশরিক, ওটা আত্মীয়তাতে কি? বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা গরু জবাই করে ওরে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টরই নিয়েছে। এগুলো পোড়াটা ধোকা, এগুলো কি? আপনি যাই মনে করেন না কেন, এইটাই বাস্তবতা আর এইটাই সত্য কথা। খালি ওই গরু ছাগলগুলো খাওয়ানোই হয়, আপনার চাচা আর আপনার বাবার কোনো উপকার হয় না, কারণ ও তো মুশরিক। আরো জোরে বলেন কি? মুশরিক কাকে বলে? যারা শিরিক করে। কি করে? কার সাথে? আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর জাতের সাথে, সিফাতের সাথে, আল্লাহর আইনের সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে যারা শিরিক করে এরা মুশরিক। আরো জোরে। আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে পুরুষ, আপনি সকাল বেলা পুরুষই আছেন, বিকালে বলেন না আমি নারী। এ কথা বলছেন না কেন? এই সিস্টেম এখন চালু হয়নি, এইগুলো এখন আবার শিক্ষা ব্যবস্থায় চালু করে দিয়েছে। উনি শরীফ থেকে হয়ে গেছে শরীফা। আরে বেটা, এটা কোন দিকে যাচ্ছে আপনি টের পাচ্ছেন? সকাল বেলা এই লোকটা শরীফ, বিকালে বলছে আমি শরীফা। এখন যদিও এই কথা বলে প্রচার করে মনে মনে করে যে আমি তো শরীফা হয়ে গেছি, তাহলে মহিলা হোস্টেলে ওরে সিট দেওয়া লাগবে। মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। ও মালটা যদিও দাবি করছে শরীফা, আসল কি? কথা বলে। ওরা যদি আপনি মহিলা হোস্টেলে সিট দেন, যেখানে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, নিচে নামা লাগবে। ওখান থেকে যা আসবে সব অবৈধ সন্তান। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। নবীজি জানিয়েছেন, কোন পুরুষ যদি মহিলার বেশ ধারণ করে, কোন মহিলা যদি পুরুষের সুরাত সিরাত ধারণ করে, যতক্ষণ ওই নিয়তে থাকবে, ওই নিয়মে, ততক্ষণ আল্লাহ নিজে বরদুয়া দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পুরা জাতিকে আল্লাহর গজবে ফেলার জন্য অনেকেই সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করছে। ওরা মনে করছে হুজুর কিছু ধরতে পারবে না, আমি আর নিচে নামলাম না। আমি নেমে মায়ের খাই, এমনি ঝামেলায় আছে। বগুড়াবাসী, যেটা বোঝাতে চাচ্ছিলাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের পুরা জীবন আমার চোখে শুধু একটা মাত্র ভুল ধরা পড়েছে। ওর পুরা জীবনটাই ঠিক ছিল, শুধু রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকেও আদর্শ মানত না। ওর আদর্শ ছিল আবু জেহেল। এবার আপনি এখানে যারা আছেন বলেন তো, নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে আমল করা এরকম মানুষ দেশে কম না বেশি? কম। অথচ এর জীবনে প্রত্যেকটা জায়গায় নবীজির কথা বলতে দেরি, মানতে দেরি নেই। শুধু একটা জায়গায় দুনিয়ার লালসায় পড়ে নিজের নেতৃত্ব হারাবে না, এই কারণেও রাজনৈতিক জীবনে নবীকে মানত না। ওর আদর্শ ছিল রাজনৈতিক জীবনে কে? আরো জোরে। আজ বাংলাদেশে কত মানুষ বলে আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার জুব্বা আছে, আমার সব আছে, আল্লাহ জাহান্নামে দেবে। কেন? কেন দেবে টের পাচ্ছেন না? আপনার তো ঈমান নেই, কারণ আপনার ঈমান ভেঙে গেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কারো আদর্শকে যারা ভালো মনে করে, সে লোকটা বেঈমান। এই জন্য আমি কথা বলেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আদর্শ পেয়ে আমরা খুশি। এই খুশি আছেন তো? ঠিক আছে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত, এই মাসের শেষ দিন আজকে, রজব মাস। কোন মাস? আসমান জমিন যেদিন আল্লাহ তৈরি করেন, সংক্ষিপ্ত করে দেব। এই আবেগ দিয়ে চলে না ভাই। আমি যে আয়াত পড়েছিলাম সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত,
14টা পয়েন্ট ছিল এই আয়াতের ভেতরে। অন্তত 5 মিনিট করে বললো, 5 14 70 মিনিট লাগবে। আমার সংক্ষেপে তার মানে আর 2-4 মিনিট, আমি আয়াতটা অন্তত শেষ করি। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি